ফয়সালের বাম পায়ে অপারেশন করেছিলেন চিকিৎসক জাহাঙ্গীর আলম। তার বিএমডিসির মেয়াদ নেই গত ১.৫ বছর ধরে। তার উপর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে দফায় দফায় লাখ টাকা। তবুও সুস্থ নয়। সড়ক দুর্ঘটনায় আহত এই যুবক। ক্ষত স্থান থেকে প্রায়ই রক্ত বের হয়, তাই আবার এসেছেন হাসপাতালে। এখন আমরা ড্রেসিং একদিন করানোর পরে দেখতেছি ওর পায়ের উপরে মানে এভাবে পুরা বেলা উঠতেছে। তাহলে এখানে তো রিক্সের ব্যাপার। বেলাটা কি কারণে উঠতেছে এটা তো আমরা জানি না। এখানে স্যারের লগে যোগাযোগ করছি, ফোনের মাধ্যমে যোগাযোগ করার পরে স্যারে বলছে ঈদের 2 দিন পরে নিয়ে আসতাম। তো এখন আজকে নিয়ে আইছি, আজকে নিয়ে আসার পরে তো কোনো কাজই হয়েছে না। এখনো টাকা তো নিয়ে গেছে ওরা। আমি জাস্ট ওই যে বললাম না পঙ্গু হাসপাতাল ছিলাম, ওই হাসপাতাল থেকে দালালের মাধ্যমে আর কি জায়গায় আসছি। আসার পরে ওই জাহাঙ্গীর স্যার আমাকে করছে আর কি, অপারেশন করছে। অপারেশন করার পরে মনে করেন সবকিছু। জাতীয় অর্থোপেডিক, সোহরাওয়ার্দী, ঢামেক সহ সরকারি বিভিন্ন হাসপাতাল থেকে দালালের খপ্পরে পড়ে বেশিরভাগ রোগী এসেছে রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার নামে এই হাসপাতালটিতে। তাদের বেশিরভাগই চিকিৎসার নামে প্রতারণার শিকার। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, ল্যাবে টেকনোলজিস্ট বা স্থায়ী চিকিৎসক নেই। তবুও সব ধরনের জটিল অপারেশনও চলত অনায়াসেই। সেই ক্ষেত্রে অপারেশন থিয়েটারে আমি যা দেখলাম, অপারেশন থিয়েটারে কিন্তু জাহাঙ্গীর স্যার না, অপারেশন থিয়েটারে ছিল আপনার এই আলামিন স্যার। কিন্তু যে কথা বলে আমাকে অপারেশন করার কথা হয়েছিল সেই কথা কিন্তু তারা রাখে নাই। তো যাই দেখলাম আলামিন স্যার। এখন আলামিন স্যারও কি আলামিন স্যার কিনা এটা নিয়ে আমি খুব সংশয়। আমাদের সকালবেলা ডাক্তার আসছে, ঠিক আছে, বলছে যে আপনাদের রোগী খুব সিরিয়াস, ঠিক আছে, আপনাদের রোগীর মনে করেন ব্লাডে ইনফেকশন আছে, ঠিক আছে, কিডনিতে ইনফেকশন আছে। তারপর কিছুক্ষণ পর, তার 2 ঘন্টা পর, ঠিক আছে, 2টার দিকে আরেক ডাক্তার এসে বলছে যে আপনাদের রোগীর সমস্যা নাই কোনো, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। এই মানে কোনো কথার কোনো এক সময় এক রকমের কথা বলে। এমনকি 8ম শ্রেণী পাশ কর্মচারীরা রোগীর অপারেশন করেছে এমন অভিযোগ হাসপাতালটির বিরুদ্ধে। নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে স্বাস্থ্যমন্ত্রী, অধিদপ্তরের ডিজি সহ অভিযানে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিকালে হঠাৎ এই অভিযানের খবরে ধরাছোঁয়ার বাইরে হাসপাতালটির মালিক, চিকিৎসক সহ একাধিক স্টাফ। আর ক্যামেরার সামনে অপ্রস্তুত হাসপাতালটির ম্যানেজারের দাবি এসব অনিয়মের তথ্য নেই তার কাছে। না, অনিয়মটা ওরকম তো আমি দেখি। অনিয়ম যদি কিছুই না জানেন তাহলে টাকা দিয়েছেন। না, আমি মালিকের পরামর্শে বা মালিকের ইসের। হাসপাতালে চিকিৎসাধীন শিশু, বয়োবৃদ্ধ সহ রোগীদের স্থানান্তর করা হয় হৃদরোগ ইনস্টিটিউট, নিটোর সহ সরকারি বিভিন্ন হাসপাতালে। মন্ত্রীর হস্তক্ষেপে ভুক্তভোগী রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শ্যামলী থেকে আসাদগেট পর্যন্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রতিটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, রন্ডে যখন গা হয়ে যায়, এটাকে একটু টাইম তো আপনারা দিবেন না? আমাদেরকে হেল্প করেন, যেমন আজকে আপনারা হেল্প করেছেন, রিপোর্ট করেছেন। আজকে নরসিংদীতে আমরা 6 জন অ্যারেস্ট করেছি, 12 জনকে পানিশমেন্ট দিয়েছি বিভিন্ন এই দালালি চক্র। এটা টাইম লাগবে। এই গত 17 বছর তো আসলে মানুষ মানে কনসেন্ট্রেট করেনি, কেউ তার সত্যিকার সেবাটা মানুষের জন্য দেন নাই। আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে প্রত্যেকটা জিনিসের কনসার্ন, যেমন আমি স্টার্ট করার আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করা হয়েছে এই ক্লিনিকটা সম্বন্ধে। কাজেই এখন আমরা সবাই খুব হাইলি কনসার্ন মানব সেবার জন্য। প্রায় 2 ঘন্টা অভিযানের পর নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।